আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার একটা হাইপ উঠেছে যে এআই ইমেজ জেনারেটর। এই এআই দিয়ে মূলত যেকোনো প্রয়োজনীয় ছবির পাশাপাশি সবাই মূলত নিজের ছবিকেও ক্যারেক্টার হিসেবে ব্যবহার করে বিভিন্ন পছন্দের জায়গাগুলোতে নিয়ে যাচ্ছেন। এআই এর মাধ্যমে অনেক প্রথিতযশা মানুষের সাথে নিজেদের ক্যারেক্টারগুলোকে যুক্ত করে দিচ্ছেন। আসলে এই বিষয়টি দেখার পর আমরা নিজেরা এই এআইটিকে ব্যবহার করেছি এবং কি ট্রেন আপ করার চেষ্টা করেছি। সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে এটাকে যদি ঠিকভাবে ট্রেন আপ করা যায় তাহলে কিন্তু সবাই এটা থেকে একটি সুফল পেতে পারে। পরবর্তীতে আমরা ফ্রিপিক থেকে একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছি এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে আমরা ক্যারেক্টার তৈরি করেছি এবং ক্যারেক্টার তৈরি করার পরে আমরা এটাকে প্রায় ৭ দিনের মতো ব্যবহার করেছি। অনেকের ক্যারেক্টার তৈরি করে এখান থেকে আমরা অনেক ছবি জেনারেট করার চেষ্টা করেছি, জেনারেট করেছি এবং আপনারা সেটা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এবং এই মুহূর্তে খুব ট্রেন্ডে রয়েছে এই বিষয়টি। যারা এই মুহূর্তে ফ্রিপিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছেন বা নিতে চাচ্ছেন, অনেকেই এই এআই ইমেজ জেনারেটর ঠিকভাবে করতে পারছেন না, নিজেদের ক্যারেক্টারগুলো ঠিকভাবে তৈরিও করতে পারছেন না। যার কারণে অনেকে হতাশ হচ্ছেন। আর তাদের অনুরোধেই মূলত হচ্ছে আমার আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ফ্রিপিকে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিবেন এবং ফ্রিপিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরে সেই প্রিমিয়াম অ্যাকাউন্টে গিয়ে নিজের ক্যারেক্টার তৈরি করবেন এবং সেই ক্যারেক্টারকে একদম বিনামূল্যে দেশের বিভিন্ন জায়গা সহ বিশ্বের যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন আপনারা। এখানে বলে রাখা ভালো, এই এআই প্রযুক্তিতে আমরা অনেকেই অনেক দ্রুত সময়ের মধ্যে অনেক কিছুই জেনারেট করতে পারছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে এই এআই প্রযুক্তি কোনো কারণে কারো ক্ষতি সাধনের জন্য ব্যবহার না হয়, কোনো নেতিবাচক কাজে যাতে এটি ব্যবহার না হয়, এই বিষয়টি অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে কিভাবে একটি ফ্রিপিক অ্যাকাউন্ট করা যায়, ফ্রিপিক অ্যাকাউন্ট থেকে কিভাবে নিজের পছন্দের এআই ক্যারেক্টার দিয়ে ছবি তৈরি করা যায়। চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনের যাওয়ার পর যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে আমরা ফ্রিপিক লিখে সার্চ করব। ফ্রিপিকের প্রথম যে ওয়েব লিঙ্কটি রয়েছে freepik.com, এটাতে আমরা প্রবেশ করব। এটি মূলত হচ্ছে যে কোনো ধরনের আপনার টুল এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে পিএসডি টেমপ্লেট কেনা যাবে, পিএসডি টেমপ্লেট নামানো যাবে, যে কোনো মকআপ নামানো যাবে, ভিডিও তৈরি করা যাবে এবং এআই ইমেজ জেনারেট এবং এআই ভিডিও জেনারেটও করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আমরা সভাপতি সাইন ইন করে নেব। এখানে সাইন ইন করার সময় আমাদের এখানে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট রয়েছে, আমরা সেই প্রিমিয়াম অ্যাকাউন্টে ঢুকে যাব। যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। যেহেতু ভিডিওটি বেশ একটি টিউটোরিয়াল ভিডিও হবে, ভিডিওটি একটু বড় হতে পারে। আমরা একটি প্রিমিয়াম অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে সবার ডান পাশে রয়েছে স্টার্ট ক্রিয়েটিং। স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। এআই জেনারেটেড ইমেজ এখানে ক্লিক করব। এআই জেনারেটেড ইমেজে ক্লিক করার পরে এখানে বাম পাশে যেখানে আমার মাউস আছে সেখানে দেখতে পাচ্ছেন যে জেনারেটেড ইমেজ, ডিসক্রাইব ইউর ইমেজ অর আপলোড, এআই প্রম্পট, তারপর মোড রয়েছে, বেশ কয়েকটা মোড রয়েছে এই জায়গাতে। স্টাইল রয়েছে, এখানে বেশ কিছু স্টাইল রয়েছে, কোন স্টাইলে আপনি ছবি বানাবেন। ইফেক্ট রয়েছে, আপনি আপনার ছবিতে কি ধরনের ইফেক্ট ব্যবহার করবেন। ক্যারেক্টার রয়েছে, এখানে ক্যারেক্টার বেশ কিছু ক্যারেক্টার আমরা বানিয়েছি। এখানে আমাদের বেশ কিছু জুনিয়ররাও অনেকগুলো ক্যারেক্টার বানিয়েছে। আমরা এখানে একজনের ক্যারেক্টার নিয়ে কাজ করব। এখানে ক্যারেক্টার, নতুন করে ক্যারেক্টার কিভাবে বানানো যায় সেটি আমি মূলত একটু দেখাবো। এখানে নিউ ক্যারেক্টারে ক্লিক করব। নিউ ক্যারেক্টারে ক্লিক করার পরে আপনি যার ক্যারেক্টার বানাবেন তার নামটা এখানে লিখবেন। সাপোজ আমি এখন লিখবো এই জায়গাতে শাফিন। শাফিন নামে আমি একটা ক্যারেক্টার বানাবো। শাফিনের জেন্ডার হচ্ছে মেল এবং এখানে আপলোড ইমেজ অর জিপ, এই জায়গাতে আপলোড ইমেজ অর জিপ এখানে ক্লিক করার পরে এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলোর ফাইলে চলে যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দসই ছবি বাছাই করে নিতে পারবেন। অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন যে এই জায়গাতে যাতে অবশ্যই ছবি দেওয়ার সময় যাতে অন্তত 20 থেকে 30টা ছবি দেয়া যায়। এখানে আমরা কিছু ছবি দিব। এখানে আমাদের একজন রয়েছেন। আমরা এখানে থেকে সাপোজ এই ছবিগুলো আমরা দিলাম। এখানে দেখেন ছবি কম
যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে একটু ক্যারেক্টারের সাথে এটা মিল হবে না বা একদম ঠিকঠাকভাবে আসবে না। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন যত রিয়েলিস্টিক চান আপনার নিজের ক্যারেক্টারটাকে, তত বেশি ছবি এখানে দিতে হবে। আপনি চেষ্টা করবেন 30 থেকে 40টা ছবি এখানে দিতে। এখানে কোয়ালিটি আছে হাই এবং আলট্রা। আপনি এখানে চেষ্টা করবেন আলট্রা দেওয়ার জন্য। যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই ক্যারেক্টারটা হয়ে যাবে। এখানে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। যেহেতু আমার এখন এই মুহূর্তে ক্যারেক্টার অনেকগুলো বানানো আছে, আমি শুধুমাত্র টিউটোরিয়ালের স্বার্থে সেই ক্যারেক্টারগুলো থেকে দেখাবো। তো এখানে নিউ ক্যারেক্টারের এই জায়গাতে গিয়ে নাম দিতে হবে, এখানে জেন্ডার দিতে হবে। আপলোড ইমেজে গিয়ে প্রায় 20 থেকে 40টা ছবি দিলে ভালো। এখানে হাই এবং আলট্রা। তো আপনি যেটা দিতে চান সেটাই দিতে পারবেন। এখানে লেখা আছে সুপিরিয়র কোয়ালিটি, স্লোয়ার, আইডিয়াল ফর ডিটেল। ঠিক আছে, এখানে 26 মানে অন্তত যে ছবিগুলো দিতে হবে সেই ছবিগুলো এইভাবে দিতে হবে। আর এই জায়গাটাতে বেটার কোয়ালিটি, হাই দিলে হচ্ছে বেটার কোয়ালিটি, আর এটা হচ্ছে সুপিরিয়র কোয়ালিটি। ঠিক আছে, ক্রিয়েট জেনারেটর ক্যারেক্টারে দিলে এখানে ক্যারেক্টারটা তৈরি হওয়ার জন্য ট্রেনিং শুরু হবে। হ্যাঁ, এখানে আমার অনেকগুলো ক্যারেক্টার ইতিমধ্যে বানানো হয়েছে। আমাদের এই অফিসিয়াল যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে অলরেডি আমাদের 70-80টা ক্যারেক্টার বানানো হয়ে গেছে। তো এখানে আর 26টা ক্যারেক্টার বানানো যাবে। তো এখন সাপোজ আমার ক্যারেক্টার একটা বানানো হয়ে গেছে, আমি এখন এই জায়গাতে যেতে চাই। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এই জায়গাতে আমি বানাবো হচ্ছে জুবায়ের। জুবাইর, এখানে জুবাইর লেখার সাথে সাথে জুবাইয়ের যে ক্যারেক্টারটা আছে এই জুবাইয়ের ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে এই যে এখানে সিলেক্ট হয়ে গেল, এখানে জুবাইর লেখাটা চলে আসলো। জুবাইর অ্যাট হিজ অফিস উইথ ফর্মাল ড্রেস, এটা লিখলাম। লিখে জাস্ট হচ্ছে এখানে 4টা ছবি দেওয়া আছে, এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন 12টা ছবি পর্যন্ত। এখানে রেশিও দেওয়া আছে, আপনি যতগুলো রেশিও দিতে চান। এখানে 1:1 আমরা মূলত ব্যবহার করে থাকি। যদি আপনি এটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান তাহলে 9:16 যেটা রয়েছে আমাদের ফোনের ভার্টিক্যাল মোড সেটা দিতে পারেন। এখানে 4:3 ক্লাসিক, 16:9 ওয়াইড স্ক্রিন সবকিছুই রয়েছে। তো আমরা 1:1 যেহেতু ফেসবুকে আমরা পোস্ট করি, তো আমরা 1:1 দিয়ে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে জাস্ট একটু সময় নেবে, 30 সেকেন্ডস থেকে 1 মিনিট সময় নেবে। যদি ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, সেই ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে আশা করা যায়। তো আমরা এখানে ক্যারেক্টার দেওয়ার পরে জাস্ট হচ্ছে ক্যারেক্টারের নামটা এখানে লিখেছি, তারপর হচ্ছে আমরা প্রম্পট দিয়েছি। এই জায়গাতে চলে এসেছে জুবাইরের যে ছবিগুলো রয়েছে সেই জুবাইরের ছবিগুলো চলে এসেছে। এগুলো আমরা কিছু ছবি জেনারেট করেছিলাম। তো এখানে এই যে জুবাইর অফিসে কাজ করছে, অফিসে কাজ করছে। তারপর হচ্ছে জুবাইর তার অফিসে আইপ্যাড নিয়ে কাজ করছে। ঠিক আছে, আমি যেহেতু এখানে ফর্মাল লুকে দিয়েছিলাম, কিছু ছবি আসলে একটু অদ্ভুত কিমাকার হতে পারে। এই যেমন হচ্ছে জুবাইরের মানে বৃদ্ধ বয়সের একটা ছবি এখানে চলে এসেছে। তো এখানে কিছু ছবি এইভাবে এসেছে। হ্যাঁ, তো আমরা এখন দিই জুবাইর অ্যাট কক্সবাজার, কক্সবাজার উইথ ক্যাজুয়াল ড্রেস। আমরা এটা প্রম্পট দিলাম। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এখানে যদি আপনার এই 12টা ছবির মধ্যেও ভালো না লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে জেনারেট মোড দিতে পারবেন। এই জেনারেট মোডে দিলে জেনারেট হয়ে যাবে। দেখেন এই জায়গাটাতে কক্সবাজারে হচ্ছে সে ডাব খাচ্ছে, কক্সবাজারে ঘুরতে গেছে ক্যাজুয়াল লুকে। এই যে ক্যাজুয়াল লুকে সে কক্সবাজারে ঘুরতে গেছে, কক্সবাজারে সে এখানে বসে আছে হাফ প্যান্ট পরা বিচে। তো এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ, কিছু ছবি একটু অন্যরকম থাকতে পারে, এই ছবিগুলো একটু চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা দিলাম হচ্ছে এখানে জুবাইর এটা কেটে দিই। এখন আমরা দিব হচ্ছে জয়ন্ত। জয়ন্ত এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে। জয়ন্ত, জয়ন্ত কোথায় কাজ করতেছে? জয়ন্ত কাজ করতেছে হচ্ছে জয়ন্ত ইজ ওয়ার্কিং in his office। সে যেহেতু
ছবি নিয়ে কাজ করে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইজ ওয়ার্কিং ইন হিজ ফটো ল্যাব স্টুডিও স্টুডিও উইথ এ ম্যাকবুক। ঠিক আছে, এখন টেবিলের উপরে যদি আমরা বলি যে এখানে কিছু যদি এই সাইডে কি থাকবে, বিসাইডস এ কফি মগ, অ্যাপল ফোন, তারপর ফটো ফ্রেম, ইটিসি। ওকে, আমরা জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেল। আমরা এটাকে একটু সময় দিতে হবে। জাস্ট হচ্ছে আপনি যদি আপনার ক্যারেক্টার দিয়ে ঠিকঠাকভাবে একটা মানে ক্যারেক্টার রেডি করতে পারেন, ট্রেন আপ করাতে পারেন, এটার জন্য অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যাতে করে একেবারেই খুব কাছে থেকে বোঝা যায় সিঙ্গেল কিছু ছবি যাতে হয় আর কি। হ্যাঁ, দেখেন আমি কি দিয়েছিলাম হচ্ছে এই জয়ন্ত তার ফটো স্টুডিও ল্যাবে কাজ করতেছে ম্যাকবুক দিয়ে, একটা ফটো ফ্রেম আছে, কফি মগ আছে, একটা অ্যাপল ফোন আছে, ম্যাকবুকে কাজ করতেছে। হ্যাঁ, জয়ন্ত, যারা জয়ন্তকে চেনে তার রিয়েলিস্টিক একটা ইমেজ এখানে চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে জয়ন্ত, জয়ন্তর পাশে কফি মগ, ম্যাকবুকে কাজ করতেছে, একটা ফটো ফ্রেম এই জায়গাতে আছে। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু এখানেও আছে। এটা হচ্ছে জয়ন্ত মাঝখানে চুল বড় করেছিল, সেই চুল বড় করার যে চুলের স্টাইলটা, সেই চুলের স্টাইলটা সহ এই জায়গাতে চলে আসছে। ঠিক আছে, সবগুলোই কিন্তু এই জায়গাতে ঠিক এরকমই। আমরা যদি আরো একটা ক্যারেক্টার যেটা ট্রেন আপ করা আছে আমাদের আরেক ছোট ভাই পাপ্পু, হ্যাঁ, পাপ্পুর এটা যদি দিই, পাপ্পু ইজ ওয়ার্কিং ইন হিজ কল সেন্টার উইথ হিজ টিম। ঠিক আছে, এখন যদি আমরা বলি যে বিসাইডস সার্ভার র্যাক অ্যান্ড কালারফুল অফিস, এটা দিয়ে এখন আমরা একটু স্টাইলটা চেঞ্জ করি। হ্যাঁ, তো আমরা যদি কালারফুল নিতে চাই, সাপোজ ধরেন আমরা কার্টুন ফান দিলাম, কার্টুন ফান দিয়ে জাস্ট হচ্ছে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পরে নর্মাল যে ইমেজগুলো জেনারেট হয় সেই ইমেজগুলোর চাইতে অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে মানে একটু কালারফুল ছবি আসবে। আমরা একটু সময় নিচ্ছি। দেখেন তার কল সেন্টারে সে কাজ করতেছে তার টিম নিয়ে, এরকম বেশ কিছু ছবি চলে আসছে। দেখেন সার্ভার র্যাক, এখানে একটা সার্ভার র্যাক আছে, তার টিম নিয়ে কাজ করতেছে তার কল সেন্টারে। হ্যাঁ, তো এরকম এরকম ছবি কিন্তু চলে আসছে। সব ছবি যে আপনি ব্যবহার করতে পারবেন বিষয়টা এরকম না। এই যে পাপ্পু, যারা পাপ্পুকে চেনে তার চেহারা কিন্তু একেবারে 90% উপরে কিন্তু এটার সাথে কিন্তু মিলে গেছে। তো এ তার টিম নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রিপিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আর আমরা এখন এই মুহূর্তে ৩৯৯ টাকায় ১ মাসের শেয়ার্ড অ্যাকাউন্ট দিচ্ছি। এ হচ্ছে পাপ্পুর পেছনে কাজ করতেছে, একটু কালারফুল ব্যাকগ্রাউন্ড সহ এটা আছে। তো এই জায়গাটাতে ক্যারেক্টারে ক্লিক করলে এখানে অনেক ক্যারেক্টার আমাদের ইতিমধ্যে বানানো আছে। যেমন আমি হুমায়ুন ফরিদিকে নিয়ে বানিয়েছিলাম, তো আমি তার ক্যারেক্টারের নাম দিয়েছিলাম ফরিদি। ফরিদি ইজ ওয়ার্কিং অ্যাজ এ বোটম্যান। ঠিক আছে, জাস্ট এটা দিলাম। ঠিক আছে, এইটুকুই দিলাম, দেখি আমরা কি আসে আর কি। যেহেতু হুমায়ুন ফরিদি মানে এক সময় ছবি করেছে প্রয়াত হুমায়ুন ফরিদি, তো তাকে নিয়ে এটা যদি আমি বানাই যে একজন বোটম্যান, মাঝির মতো
সে আসলে একটা চরিত্র ক্রিয়েট করবে। এখানে মানে ছবিগুলো খুব বেশি রিয়েলিস্টিক আসে নাই, যেহেতু আমি এখানে কার্টুন ফান দিয়েছি, তো একটু ফানি টাইপের আসছে আর কি। দেখেন হুমায়ুন ফরিদির আহ, চেহারার সাথে কিন্তু অনেকাংশেই মিলে যায়। কিছু সব ছবি যে ব্যবহার করা যাবে বিষয়টা এরকম না, এখান থেকে ছবি কিছুটা সিলেক্ট করে নিতে হবে নিজের পছন্দের মতো, বা প্রম্পটগুলোকে যদি আরো মানে গুরুত্ব দিয়ে ব্যবহার করা যায় তাহলে এখানে ভালো হবে। আর এখন আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ধরেন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা অনেক সময় অনেক কিছু লিখি। ধরেন আমি চ্যাট জিপিটির সাথে আমি সবসময় বাংলায় কথা বলি। আচ্ছা সরি, চ্যাট জিপিটিটা এই জায়গাতে লগ ইন করা নেই। চ্যাট জিপিটি থেকেও প্রম্পট লিখে মূলত এই জায়গাতে ব্যবহার করা যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কাছে আহ, মানে এই ফ্রি পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে ভিডিওটা। যদি আপনাদের কারো এই বিষয়ে আরো কিছু জানার দরকার থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এবং আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যাতে করে এই এআই ইমেজ জেনারেটর ব্যবহার করে কোনো ধরনের এমন ইমেজ ব্যবহার করবে না যা অন্যের ক্ষতি সাধন করতে পারে, বা কোনো নেতিবাচক উদ্দেশ্যে কেউ কোনো ধরনের ছবি বানাবেন না। এটা আপনাদের প্রতি আমার হার্ডলি রিকোয়েস্ট অ্যাজ এ ব্রাদার হিসেবে। অবশ্যই এই ফ্রি পিকের এআই এবং চ্যাট জিপিটি এই দুটো আমাদেরকে অবশ্যই একটি অন্য মাত্রায় পৌঁছে দিবে, এবং এটা ব্যবহার করে আমরা অবশ্যই অনেক উপকৃত হব। আমরা এর আগে মিড জার্নি ব্যবহার করেছি, তো মিড জার্নিতে অনেক অনেক প্রম্পট ব্যবহার করতে হয়, ফ্লো করতে হয়। তো সেটার চাইতেও এআই ইমেজ জেনারেটর যে ফ্রি পিক নিয়ে এসেছে সেটা কিন্তু আমাদের জন্য অনেক সহজসাধ্য করে দিয়েছে। তো আমরা চেষ্টা করব এটা ব্যবহার করে যাতে আমাদের উপকার বা আমাদের প্রয়োজন মেটাতে পারি, কোনো ধরনের ক্ষতির কাজে যাতে আমরা এটা ব্যবহার না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।